জন্মাষ্টমীর পুজোয় দ্রৌপদীর মতো সমগ্র নারী জাতির লাজ রাখার আহ্বান জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা দুর্গাপুরের ইস্কন মন্দিরে। এই বছরে আপনারা জানেন কলকাতায় এক বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো সেই দুর্ঘটনাকে মাথায় রেখে যাতে তার পুনরাবৃত্তি না হয়, তাই শ্রী রাধা মদন মোহনের কাছে প্রার্থনা করছি, হে পরমেশ্বর ভগবান, আপনি যেমন দ্রৌপদীর লাজ রেখেছেন, সমগ্র নারী জাতির লাজ রাখুন এবং এই সমগ্র জগৎকে সর্বপ্রকার বিপত্তির হাত থেকে আপনি মুক্ত করুন। কলকাতার আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার জন্মাষ্টমীর পুজোর মধ্যেও ধরা পড়ল নারীদের সুরক্ষার জ্বলন্ত দাবির ছবি। সোমবার সকালে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দুর্গাপুরের ইস্কন মন্দিরে জন্মাষ্টমীর পুজোয় নামে ভক্তদের ঢল। এবছর জয়পুরের মার্বেলের শৃঙ্গার সহ হিরে, মুক্তা, সোনা এবং রূপখচিত পরিধানে সুসজ্জিত করা হয় রাধা গোবিন্দর মূর্তি। সকালে ভক্তদের মধ্যে চলে মহাপ্রসাদ বিতরণ। পরে রাতে সেই শৃঙ্গার সম্পূর্ণরূপে ফুল দ্বারা সাজানো হবে বলে জানিয়ে মন্দিরের প্রধান সেবায়েত ঐদান্ত চন্দ্র দাস জানান, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের 5250তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে সারা বিশ্ব মেতে উঠেছে জন্মাষ্টমী উৎসবে। যদিও প্রাকৃতিক দুর্যোগে অনেক কিছু বিধ্বস্ত পরিস্থিতি হয়েছে, তারপরেও মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগমের একটুও ঢল কমেনি। সকাল থেকে প্রচুর ভক্তের আগমন হচ্ছে। আর এই বছরে শ্রী রাধা মদন মোহনের যে শৃঙ্গার করা হয়েছে তা জয়পুরের মার্বেল প্যালেসের শৃঙ্গারে সজ্জিত হয়েছে। শ্রী রাধা মদন মোহনকে যে পোশাকটি পরানো হয়েছে তাতে হিরে, পান্না, চুনি, মুক্তা, সোনা, রূপা ইত্যাদি দিয়ে সেই ড্রেসটি তৈরি করা হয়েছে। এবং আজ রাত্রিবেলা ভগবানের ফুলের শৃঙ্গার হবে, পুষ্প ফুল বাংলা। তার সাথে রয়েছে 1,01,108 লাড্ডু, 1,01,808 তুলসী অর্পণ, শ্রীমৎ ভাগবতের সম্পূর্ণ পারায়ণ, গীতা সম্পূর্ণ পারায়ণ, লক্ষাধিক জপ, বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম পাঠ। শ্রীরাম মায়াপুর থেকে এসছেন বিভিন্ন ভক্তরা, তাদের মুখ থেকে বীর্যবতী হরিকথা এবং মহাহরিনাম সংকীর্তনে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। বেলা 10টার সময় মন্দির প্রাঙ্গণে সংস্কার যজ্ঞ হলো এবং মন্দির প্রাঙ্গণে আগত দর্শনার্থীদেরকে সবাইকে ওই 1 লাখ লাড্ডুর মহাপ্রসাদ বিনামূল্যে বিতরণ করা চলছে। আর আজ রাত 10টায় মহা অভিষেক, 64 প্রকার উপচার দিয়ে শ্রী রাধা মদন মোহনকে মহামহাভিষেক হবে। তারপর পুষ্পাঞ্জলি, 56 ভোগ অর্পণ এবং রাত 12টায় মহা আরতি। আগামীকাল নন্দোৎসব, আর সেই সাথে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের 128তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে যত ভক্তবৃন্দ আসবেন, আমাদের আশা যদি প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি সামাল দেয়, ভগবান যদি ইচ্ছা করেন, তাহলে 35 থেকে 40,000 লোকের সমাগম আজ এবং কাল হবে। এবং সবাইকে আমরা বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করব। মহাপ্রসাদে থাকছে খিচুড়ি, সবজি, চাটনি, পরমান্ন আর লাড্ডু। সবাই এই মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং সন্ধ্যাবেলায় মহাহরিনাম সংকীর্তন এবং কালচারাল প্রোগ্রাম। আর সেই সাথে ভগবান শ্রীকৃষ্ণের নন্দোৎসব উপলক্ষে নন্দ কি আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি, সেই দইয়ের হাঁড়ি ভাঙা হবে। আর কৃষ্ণের উদ্দেশ্যে মন্দিরে কেক বানানো হচ্ছে। সেই কেক মহাপ্রসাদ প্রভুপাদকে অর্পণ করে সেই কেকটি 28 পাউন্ডের কেক হচ্ছে। সেই কেকটি অফার করে তা সবার মধ্যে বিতরণ করা হবে। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.